ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 7:30, আর আমরা কিন্তু পৌঁছে গেছি মোরগ্রাম। এইখানে দেখো বড় বড় করে লেখা আছে মোরগ্রাম। কি দুর্ধর্ষ ওয়েদার, জাস্ট অমায়িক ওয়েদার। আমরা এই মুহূর্তে এই তিনজনা এখানে দাঁড়িয়ে আছি, আর সোম আর শুভ আসছে। ওরা পাপ্পু সিংয়ের ধাবাটা ক্রস করেছে। পাপ্পু সিংয়ের ধাবা ক্রস করে অলমোস্ট 15 কিলোমিটার হচ্ছে এই মোরগ্রামের এই মোড়টা, মানে যেখান থেকে মোরগ্রামটা আমরা যাব। তো যাই হোক, খুব সুন্দর একটা রাইড হচ্ছে, ওয়ান ডে শর্ট রাইড হলেও অসাধারণ রাইড হচ্ছে আজকে আমাদের। আর তোমরা এই জায়গাটা দেখো একবার, কি বিউটি লাগছে দেখতে। জাস্ট এখান দিয়ে সোজা একদম দেখা যাচ্ছে ধানের সবুজ ক্ষেত, আর তার উপরে দিগন্তহীন নীল আকাশ। এক্সট্রিম সুন্দর। আজকে দিনটা এতটা ভালো যে সকালবেলা এই যে ওয়েদারটা আমরা পেয়েছি, অ্যাকচুয়াল কাল রাতের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে, যার কারণে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। রোদ উঠেছে, আকাশ পরিষ্কার আছে, কিন্তু রোদের টেম্পার সেই পরিমাণে নেই। সেই কারণে আজকের রাইডটা কিন্তু খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু দেখতে থেকো, এই আমাদের তারাপীঠের ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আর তারাপীঠের ব্লগ চলে আসার পরে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাস্ট ধামাকাদার একটা রাইডার। আর সেই রাইডটা কিন্তু হবে 5 দিনের। কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু সাসপেন্স থাক, সেটা কিন্তু তোমরা এখন জানতে পারবে না, সেটা তোমরা জানতে পারবে এর মানে তারাপীঠের ব্লগের পরে যে ব্লগ আসবে সেই ব্লগে। চলো এইখানে একটু আমরা রেস্ট নিয়ে নিই, ওরা আসুক ততক্ষণ, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তারাপীঠে গিয়ে।